সেন্সিটিভ করার জন্য বলছি, আমি তোমাদেরকে সচেতন করার জন্য বলছি। পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যেই বোনেরা শুনছো, তোমরাও শোনো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা মৃত্যু কামনা করো না। কেন গো মৃত্যু কামনা করো না? কারণ হায়াত যত লম্বা হবে, যদি নেককার হয় তার নেক বৃদ্ধি বেড়ে থাকবে। যদি পাপী হয় রে, তাহলেও মন্দ নয়। যদি পাপীও হয়, এমন হতে পারে তার সময়টা যখন লম্বা হয়ে যাবে, হায়াতটা যখন লম্বা হয়ে যাবে, এমন হতে পারে সে তওবা করে আল্লাহর কাছ থেকে সে মুক্তি পেতে পারে। এই জন্য কোনো কারণেই বন্ধ মৃত্যু মরণ মৃত্যু কামনা করো না। কারণ আমি আগে বলেছি, আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই ধোঁকার জীবন নিয়ে আমি আমার পবিত্র জীবন বিপন্ন করব না। কারণ জীবন তো একবারই, দুইবারের সুযোগ না। দুইবারের কি সুযোগ আছে? কথা বলেন না কেন? দুইবারের সুযোগ আছে। এই জন্য জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, যদি তোমরা আল্লাহর কাছে চাইতে হয়, এমন ভাবে চাইবা। অনেক মানুষ আছে বন্ধু, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেক মানুষ বলে ফেলে মরণ দাও, আল্লাহ মরতে চায়। কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যে আল্লাহর কাছে মৃত্যু চাইলা, তোমার কাছে জীবনটা বন্ধু বড় দুর্বিষহ মনে হলো, কিন্তু তুমি কি একটা বার ভেবেছো মরার পরে কি মনে করে চলেছে যাওয়া? না না, মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি তো জানো না কবরটা তোমার কেমন রূপ দিবে। এর জন্য তুমি কি করো না? মৃত্যু কামনা করো না, মৃত্যু প্রত্যাশা করো না, কখনোই বন্ধু মৃত্যু চাইও না। আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন যদি চাইতে হয়, আমার দিকে তাকান। আমার কথা কি বুঝতেছে? সবার কাছে ভালো লাগে? ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দিনা মুহাম্মাদ ওয়া আলা আমি দরুদ পড়ি, কাসিদাগুলো পড়ি, আপনারা পড়েন আর মনে মনে ভাবেন এগুলোতে কি আছে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آله محمد সুবহে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি, করবা বাড়ি, করবা ঘর, যখনই চলিয়ারে যাবে প্রাণ
থাকি আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ আলহামদুলিল্লাহ বন্ধু বোঝানোর জন্য দুরূদ শরীফ পড়লাম তার সঙ্গে যুক্ত করলাম এই কথাগুলো হৃদয় খুলে শোনো রে আমি কি বলি বন্ধু কথাগুলো আমার না এই সবগুলো কথা হলো সরকারে মদিনা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও কেমন ভাবে চাইবো নবী আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও ওগো আল্লাহ আমার জন্য যতদিন দুনিয়াটা নেয়ামত ততদিন আমাকে দুনিয়ায় রাখো আর যখনই আমার জন্য মৃত্যুটা নেয়ামত হবে তখনই মৃত্যু দিও এখন আপনি কি নবীর কথার উপর কথা বলবেন কিনা কথা বলে না কেন যারা এই যে নবী বলল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের কথার উপর কথা বলা যাবে না নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা যাবে না যদি চাইতে হয় কিভাবে চাইবে আল্লাহ গো আমার জন্য যতদিন দুনিয়ায় থাকাটা করলাম ততদিন আমাকে দুনিয়ায় রাখো আর যখনই আমার জন্য মৃত্যুটা নিয়ামত হবে তখনই আমাকে মৃত্যু দিও বন্ধু তার কারণ কি এই যে আপনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন বন্ধু যেই ব্যক্তি অনেকে আছে না ছাদ থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে এটাকে কি বলা হয় আত্মহত্যা ঠিক কিনা বলেন এটা মহাপাপ বড় পাপ কেউ আবার পাহাড় থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে যদি আল্লাহর হুকুম অমান্য করে মৃত্যুবরণ করো তুমি সারা জীবন জাহান্নামের মধ্যে তুমি লাফাইতে থাকবা জোরে বলে না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার নবী বলেছে আমার দিকে তাকান অনেকে আছেন আমাদের দেশে বিষ খেয়ে মরে আছে না অনেকে একটা ছেলে কি পায় নাই একটু সময়ের জন্য একটা ছেলের যৌবন মেয়ের যৌবন কচু পাতার পানির মতো কিসের মতো দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ছেলেকে দেখতে ইয়াংমেন সুঠাম দেহের একদম পারফেক্ট মেয়ে হিসেবে তাকে দেখা যায় কিন্তু বিয়ের পরে তার স্ত্রী থাকে না কারণ যৌবন স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে সে যথেষ্ট দুর্বল আবার অনেক সময় দেখা যায় একটা মেয়ের বিয়ে হয় বন্ধু স্বামী তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের খোরাক এটা দুজন দুজনের মধ্য থেকে পায় না তখন তাকে কি করে দেয় তার জীবন থেকে মাইনাস করে দেয় এই জন্য বলছি বন্ধু যৌবন হলো কচুপাতার পানি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিন যত যাবে তত একটা ছেলে এবং মেয়ের যৌবন ভাটার দিকে যাবে স্বামী স্ত্রী একজনের প্রতি আর একজনের দৈহিক চাহিদার দূরত্ব বাড়তে থাকবে কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের কথাগুলো যদি মেনে জীবন যাপন করতে পারো তুমি যদি পবিত্র একটা যুবক হয়ে যদি তুমি কবরে যেতে পারো তোমার জন্য কমপক্ষে 72টা ভোর বরাদ্দ থাকবে তুমি যদি সেদিন চাও বলে হুজুর
আমি তুমি যদি চাও, বন্ধু কিতাব প্রমাণ করেছে, তুমি যদি সেদিন চাও, মনে যতবার চাইবে ততবার তুমি আলিঙ্গন করতে পারবা। তোমার যৌবনের চাহিদা, তোমার যৌবন কখনো এটা বাটার দিকে যাবে না। দিন যত যাবে ততই বেশি স্ট্রং হবে। আমাদের দেশের ছেলে বলেন মেয়ে বলেন, সামান্য সময় দুনিয়ার একটু সমস্যা, একটা সমস্যা আমি বললাম, আর অনেক সমস্যার সাথে যুক্ত আছে, কারণ বলতে গেলে সময় লাগবে, আমার হাতে অত সময় নাই বন্ধু। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনাতে বলেছেন, কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে রে। ও বন্ধু, জাহান্নাম তো বিভিন্ন রকমের সাজা আছে না? খুন করলে এক ধরনের সাজা দুনিয়াতে, এসিড মারলে আর এক ধরনের সাজা, যার জোর করে জায়গা দখল করলে এক ধরনের সাজা, বা একজনের মাথা যদি আপনি ভেঙে ফেলেন পিটা দিয়ে এক ধরনের সাজা। এইরকম বন্ধু যেমন ক্লাস বাই ক্লাস আছে না নাই? ঠিক পরকালে বন্ধু সেটাও তেমনই হবে। এক একটা কর্মের এক একটা সাজা। তুমি আমি বলবো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে রং হয়ে গেল কালো। এই কালো আগুন বান্দার জন্য বরাদ্দ। একদিকে তুমি জাহান্নামের আগুনে পড়বা, আর একদিকে তোমার বিষের বোতল তোমার হাতে থাকবে। বিষ খেলেই কলিজা ছিঁড়ে যায় রে, সইতে পারি না। ও বন্ধু, বলে হুজুর কেমন করে সমস্যা সৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লা ইয়ামুতু, এত যন্ত্রণা তুমি ভোগ করবা বন্ধু। আত্মহত্যা করলা, ফাঁসি দিলা, বিষ খেয়ে মরে গেলা, তুমি তোমার জীবনকে বিপন্ন করে দিলা। তুমি মরার পরে তো কষ্ট তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ থাকবে। কিন্তু আল্লাহ বলেছে, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মরার আর সুযোগ নাই। সেদিন মানুষ মরতে পারবে না, নাউযুবিল্লাহ বলতে হবে। মানুষের আর কি নাই? মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আমার আল্লাহ বলেছেন, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেখান থেকে সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। সাজা তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ হয়ে গেল। এই জন্য বলছি রে কাগাতুয়া গ্রামের মানুষ, আজকের পর থেকে কোনদিন, ও বন্ধু, কোনদিন যত কষ্ট যত যন্ত্রণায় মানুষ দেখ না কেন, কোনদিন নিজের উপর নিজে জুলুম করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছে কে? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীদের পছন্দ করে না, ভালোবাসে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আজকে কাগাতুয়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বিনয় করে বলছি গো, আজকে আমি একটা কথা বলে যাই। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে প্রতিকূল অবস্থা তৈরি হবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, মাঠের ফসল ধ্বংস হয়ে যাবে, ছেলে তুমি ইউরোপে পাঠিয়েছো সে সেখান থেকে রিটার্ন করবে, এমনি করে করে বিভিন্ন প্রতিকূল অবস্থা তোমার জীবনে চলে আসবে। এর জন্য তুমি দুঃখ পেয়ে আত্মহত্যা করো না, নিজের জীবনকে তুমি কুরবানি করে দিও না। কারণ কুরবানি করলে তোমার জন্য এক তো জাহান্নাম বরাদ্দ, আরেক তো তোমার জন্য এক্সট্রা যেমনি ভাবে জীবন দিয়েছো সেটা কন্টিনিউ বরাদ্দ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কথা বলে না কেন? আমার ওয়াজে বিরক্ত হয়ে গেছে না? সবাই বিরক্ত।
আপনাদের বোঝা উচিত ছিল, যারা অনলাইন থেকে আলোচনা শুনেন, প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করে, জায়গাও পায় না, অনেক সময় দেখা যায়। হুজুর আসছে, একটু কথাবার্তা বলে ওনাকে একটু উৎসাহ দেই। আপনারা কি আসলে আমার কথা পছন্দ হয় না, নাকি কথাতে বেশি মনোযোগ? কোনটা? আমার চাচা খুব চালাক, ভেরি ইন্টেলিজেন্ট মাই আঙ্কেল, ঠিক কিনা? হ্যাঁ, মনোযোগ বেশি না ভাল লাগে না? মনোযোগ বেশি। উনি বলছে এজন্য সুরে সুর মিলাইছে, নাকি মন থেকে বলছেন? মন থেকে বললেই ইমানদার, মন থেকে বললে কি 100% ইমানদার, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, ছোট্ট করে আরেকটা টপিক আপনাদেরকে দিব, নেবেন কি নেবেন না? স্বর্ণকারী স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া, ঠিক না? অন্ধজনার স্বর্গ মিলেই পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। কথা বোঝেন নাই? স্বর্ণ চিনতে কষ্টি পাথর লাগে, নাইলে আইডেন্টিফাই করা সম্ভব, ঠিক কিনা বলেন? অন্ধ যখন কিছু সময় যখন অন্ধ থাকে, পৃথিবী দেখে না, যখন সে আলো ফিরে পায় তখন সে বুঝতে পারে আলোর যে কি কদর। আপনার মনে কথাই বুঝতে চান না, ঠিক কিনা বলেন? কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই জেলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা তো ছিল একটা মরা বডি, এটার মধ্যে রুহুটা ঢুকাইয়া ঢোল বানাইয়া দিছে, কন্টিনিউ বাজতেছে, কিন্তু আসল বাজনার খবর কি বলছি? হ্যাঁ, আরে ভাই এটা তো ডেড। দেখেন না, অনেক সময় মায়ের ওদর থেকে সন্তান জন্মই মৃত হয়ে, তার দেহে নাই পাখি, এই জন্য সে মৃত। সে ইজ ডেড, হি ইজ ডেড, ঠিক না? নারী হোক পুরুষ হোক, মরা হয় কি হয় না? আপনার মাঝে কি আসছে? রুহু আসছে, সোল, ইংলিশে সোল বলা হয়, বাংলাটা এটা এসেছে, আর আপনি হয়ে গেলেন অটল বোন, বাঁচতেছে বাঁচতেছে, কিন্তু কার উসিলায় পাইছেন সেটা তো জানেন না। I am from the light of Allah and everything has been created from my light. I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সেই নবী তো আমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা দেখাই দিলেন, কথা বলে না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his father in his childhood. He was very truthful. আরো জোরে, আরো জোরে। ইলেকশনের সময় নাচতে নাচতে গান পাটা গাই করে ফেলো, কত মিছা কথা যে বলো। এই ওয়াজ তো করছি, রিটার্ন করার সুযোগ নাই তো। ওরা যদি বুদ্ধিমান হয়, আজকের ওয়াজ থেকে ওরা ওদের বিবেকহীন সারাক্ষণ অ্যানালাইসিস করছে। আর যদি বিবেকহীন মানুষ হয়, আমার ওয়াজের কোনো 2 টাকারই মূল্য। আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য ওয়াজ না। আমার কথা কি বুঝতেছেন? বন্দরে আমার 1,24,000 নবী রাসূল, 2,24,000 নবী রাসূল, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গে উপাধি দিলেন। কয়জনকে? আদম আলাইহিস সালাম কি বলেছেন? সাফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করছে কিনা? কথা বলেন। আরে করছে, ওয়াজ তো শুনেন নাই, মুখস্থ করবেন কোথা থেকে? করছে, আমার চাচা কইছে করছে, ঠিক আছে। Moses spoke to Allah. কথা বলে না। Ibrahim is the friend of Allah.
ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিউল্লাহ, আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী হলো সরকারে মদিনা হাবিবুল্লাহ। যেই নবী পাঠাইয়া আল্লাহ নিজের পরিচিতি পাঠাইছে, যেই নবীকে পৃথিবীতে পাঠাইয়া আল্লাহ হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আমার প্রভুত্ব প্রকাশ করলাম। এমন একজন নবী সরকারে মদিনা, ওনার আগের যিনি ছিলেন বন্ধু ঈসা রূহুল্লাহ, তার আগে কে ছিলেন জানেন কি? জানে না। কমন কথাই তো কইতে পারে না, এত ডিপের খবর করতে কইব কিও ভাই? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যিনি আল্লাহ নিজে রেখেছেন বন্ধু। There is no but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাবিবুল্লাহ করে পাঠাইলেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই যে রমতা ভাষা নিয়ে ব্যস্ত আছেন বন্ধু, হুজুররা কথা বললে জুমার দিনে বলে, মাঠে বলে, ঘাটে বলে কথা শুনতে চান না, মানতে চান না। শুধু মৃত্যুর সময় বন্ধু সাকারাতের বিছানায় যখন শুইবেন তখনই বুঝতে পারবেন কত ধারে কত চাই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, দিতে হয় নবীকে দিও আহার, যদি দিতে হয় তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, যদি দিতে হয় আহা জাহান্নামের গেইটে নবী তাকের দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি করবে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী তাকের দাঁড়াইয়া, চক্ষু মুবারকের পানি করবে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, যদি দিতে হয় কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও, যদি নবীকে দিও। ঠিক না বন্ধুরা আমার, যে নবীকে আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এক্সটিল ওবিস আল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ফলো করো। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। নবীর দাম কত বেশি চিন্তা করছেন? আল্লাহ নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর সাথে প্রেম করলে আল্লাহর প্রেম হয়ে যায়, নবীর কাছে গেলে আল্লাহর দিদার পাওয়া যায়। এটা কি সম্মান কিনা বলেন? আল্লাহ আরো রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার নবীর শান মানে তো বেশি। বন্ধু আরেকটা বলুন, উহুদের ময়দানে যখন নবীর দান্দান মোবারক শহীদ হলো, আমার নবীর রক্ত মোবারক বের হয়ে গেল, মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো।
নবী বললেন, রে মালিক বিন সিনার, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনার একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দেব না। বন্ধুরে আমার নবী বললেন, রক্ত বক্ষণ করো না। তিনি রক্ত বক্ষণ করলো। রক্ত বক্ষণ করতে করতে যখন শেষ, রক্তের ফোঁটা যখন খাওয়া শেষ হয়ে গেল, আমার নবী এবার গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আমার নবীর প্রেমে রক্ত বক্ষণ করে সেই জান্নাতি, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই নবী বন্ধু, আমার নবীর যখন আজরাইল আল্লাহ পাঠালেন আমার নবীর কাছে, আজরাইলকে বললেন, আজরাইল রে, যাও না আমার হাবিবের কাছে, আমার হাবিবকে যাইয়া সালাম দিবা, সালাম দিয়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি চান আমি আপনার প্রাণ পাখি আজকে নিয়ে নিব। আজরাইলকে পাঠালেন, আজরাইল কথা মতো কাজ করলেন। বন্ধুরে আমার, আজরাইল যখন আমার নবীর বুক মোবারকের উপরে যখন হাতটা রাখলো, এবার আমার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছো রে আজরাইল? আজরাইল রেখে বলে, নবী গো, আমার একটা আঙ্গুল রেখেছি। এবার আজরাইল, আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল, তোমার আঙ্গুলের চাপ আমার কাছে এতটা ভার মনে হয়, এতটা ভারী আমার কাছে মনে হয়, যন্ত্রণাদায়ক মনে হয় রে। আমার উম্মত কেমন করে সেই দুঃখ সহ্য করবে, যাতনা সহ্য করবে রে আজরাইল? আমি নবীকে আমার উম্মতের কষ্ট সহ দিয়ে দাও। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। বন্ধুরে আমার, এগুলো মনে রাখতে হবে। ঈসা নবী জিন্দা মানুষ জিন্দা করতে পারত। ঈসা রুহুল্লাহ একদিনে মৃত ব্যক্তিকে জিন্দা করতে গেলেন, যাওয়ার পরে তাকে জিন্দা করলেন। জিন্দা করার পরে তাকে প্রশ্ন করলেন, আপনি যে ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে? কয়, আমি ইন্তেকাল করেছি, মৃত্যুবরণ করেছি, আমার ইন্তেকালের বয়স হলো 4000 বছর। তো মৃত্যুটাকে কেমন পেয়েছে? এবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছে, আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, আজ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। এমন মরণ জীবনে আসবে কি আসবে না? কথা বলেন না কেন, আসবে কি আসবে? বন্ধু, সেদিন আপনাকে কেউ ঘরে রাখবে না, হয়তো ঠিকানা বাসবাগানে হবে, না হয় ঠিকানা পুকুর পাড়ে হবে, অন্যথায় আপনার তকদির যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। কে হবে রে সেই দিনের সঙ্গী? সেই দিনের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে উপাধি দিলেন, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বললেন। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়, আমি মৃত্যুটাকে এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে। আমাদের দেখবেন বন্ধু, আপনাদের বাজারে আছে না নাই, বড় কড়াইয়ের মধ্যে দেখবেন সিঙ্গারা পুরি ভাজে কি ভাজে না? দেখবেন এই যে রুটিটা দিতে দেরি রে, একবারে মচমচ হয়ে যায়, ভেজে ভাজা ভাজা হয়ে যায়। ও বন্ধু, ও মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটাকে কেমন পেয়েছে, তখন তিনি উত্তর দিলেন, বন্ধু, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে জীবিত চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মূসার কাছে মরণটা তেমন মনে হয়েছে। বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? এরা এগুলোই হলো আমাদের জন্য শিক্ষা, এগুলোই হলো আমাদের জন্য নিদর্শন। এই বক্তব্যগুলো আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলতেছেন চড়ুই পাখিটার এমন অবস্থা হলো, সে বন্ধু মরতেও পারে না যে শান্তি পাবে, সে রেহাইও পায় না যে উড়াল দিয়ে চলে যাবে। এমন অবস্থা হয়েছিল, আমি মুসার কাছে মরণটা এমন মনে হয়েছে। আমি আপনাদের কি বলবো বন্ধু, যদি পাপী হয়, মুসলমানের মধ্যে অনেকে কুফরি করে কাফের হয়ে যায়, মুসলমানের মধ্যে অনেকেই বন্ধু ইসলাম বিরোধী কাজ করে মুনাফিক হয়ে যায়, আছে না নাই? একটা নিকৃষ্ট ব্যক্তির প্রাণীর ভিতর থেকে যখন প্রাণ পাখি বের করা হবে, ইমানদারের প্রাণ পাখি বের করা হবে, বন্ধু আমার দিকে তাকান। আমরা মসজিদে যাই পায়ে হেঁটে হেঁটে, কোরআন পড়ি জবান দিয়ে, দান করি হাত দিয়ে, কথা বলে না কেন? আমরা বন্ধু কোরআন হাদিসের দিকে এবং হক্কানি আলেমদের দিকে, আল্লাহর ওলিদের দিকে নজর দেই, চক্ষু দিই, দেই কি দেই না? আমরা যখন আমল করি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে কি লাগে না? বন্ধু ছোট্ট করে বক্তব্যটা দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করে দিব। আমি আপনাদের কি বলতে চাই বন্ধু, আমার সময় কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তারপরও এই আলোচনা শেষ করব। মুমিন যখন মুমিনের প্রাণ পাখি নিতে আসবে, মৃত্যুদূত হাতের কাছে যখন আসবে, আর বারবার বলবে এই হাতে আমি আল্লাহর পথে দান করেছি, এই হাতে আমি মাথায় হাত বুলিয়েছি, আমি হাতকে কষ্ট দিতে পারো না। সুবহানাল্লাহ, সবাই বলেন। পায়ের কাছে যখন যাবে, পা ডেকে ডেকে বলবে, যখন মুয়াজ্জিন শাহী পড়েছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তখন পায়ের সাহায্যে দৌড়ে চলে গিয়েছিলাম মসজিদে, আমাকে কষ্ট দিতে পারবা না। চোখের দিকে যখন আসবে, চোখ তেমনি উত্তর দিবে। বন্ধু কানের দিকে যখন যাবে, কানও তেমনি উত্তর দিবে। কান বলবে কত নোংরা আওয়াজ জীবনে আমার কানে এসেছে, আমি কোনোদিন শ্রবণ করিনি, কান দিয়ে শুধু আল্লাহ রাসূলের বাণীগুলো শুনেছি। এমনি করে করে বন্ধু সব দিক দিয়ে ব্যর্থ হয়ে যাবে মৃত্যুদূত। আল্লাহর কাছে কখন দরখাস্ত করবে, আল্লাহ গো তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকিরে শোনা যায়, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকিরে শোনা যায় গো, কোন দিক দিয়ে তারা প্রাণ পাখিটা বের করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, পারবা না আজরাইল, পারবা না, তুমি জলদি চলে আসো জান্নাতে। জান্নাতে একটা ফল আছে, সেই ফলটার নাম হলো সেব ফল। এটা যখন তুমি আমি আল্লাহর নাম নিয়ে হাত বাড়াবে, চলে আসবে। তুমি আমার প্রিয় বান্দার কাছে যখন তুমি নিয়ে যাবা, গ্রাম তার ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পরে দেখবা মনে হয় যেন ভিতর থেকে পানি বের হয়। এরকম পরিবেশ যখন তৈরি হবে, গ্রানে গ্রানে পরম আনন্দে আল্লাহর প্রিয় বা আল্লাহ মনে প্রিয়জনের ডাকে রূহ বের হয়ে আসবে। মুমিনের জন্য কত সুন্দর ফায়সালা বন্ধু। এই যে মুসা নবীর কথা বললাম, এই যে বন্ধু ঈসা নবীর জামানায় একজনের ইন্তেকালের কথা বললাম, আমার নবীর কথা বললাম, এটাই হলো আমাদের জন্য শিক্ষা। আপনারা জানেন কি জানেন না বন্ধু? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, এই প্রিয় বান্দা যখন আপনার কবরে যাবে, বন্ধু কবরে যাওয়ার পরে তার জন্য স্পেশাল ফেরেশতা কবরে চলে আসবে। হযরতে মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মানুষের জানাজায় শরীক হতে পারলে খুশি হতেন। একদিন তিনি একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলেন, করার পরে তিনি দেখতে পাইলেন সব মানুষ সিস্টেম অনুযায়ী দাফন করে করে চলে গেল। এবার বন্ধু চলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন খবর থেকে সবগুলো মানুষ প্রস্থান করতেছে, কিন্তু তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম এই যে কিছুক্ষণ আগে যে ডেড বডি মাটির নিচে কবরে রাখা হলো, আমার কাছে মনে হয়েছে জিন্দা যেন দুইটা লোক তার কবরে প্রবেশ করল। একজন কিছুক্ষণের মধ্যে চলে গেল, আমি সেখানে অবস্থান করলাম, আরেকজন কোনোভাবে বের হয় না। এখন আমি কি করব? আমার জীবনে কত মানুষের লাশ আমি দাফন করলাম, কত জানাজায় আমি অংশগ্রহণ করলাম, এমন ঘটনা জীবনে কোনোদিন আমি দেখিনি। তিনি বন্ধু পিতা প্রমাণ করুন। তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে দরখাস্ত করলেন। সূরা মুল তিনি 10 বার তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তিনি 10 বার তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহর কাছে দরখাস্ত দিল, মালিক আমার সামনে রহস্যময় ঘটনা, এই ঘটনাটা কি রহস্য একটু জানতে মনে চায়। বন্ধু দোয়া করতে দেরি, দোয়া শেষ হইতে দেরি, কবরটা ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে আল্লাহু আকবার।
কবরটা যদি দুইটা টুকরা হয়ে গেল, ওই যে বলেছিলাম একজন আগেই চলে গেছে আর একজন এখনো আছে, উনি বন্ধ ফাটতে দেরি বের হয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জিজ্ঞেস করলেন, আপনি কে গো? আপনারা দুইজন এসেছিলেন, একজন চলে গেল, আপনি এখনো পর্যন্ত এখানে আসেন। তখন উত্তর দিলাম, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের ফেরেশতা। আজকে যাকে কবরে দাফন করা হয়েছে তিনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা। আল্লাহ স্পেশাল ভাবে আমাদেরকে কবরে পাঠিয়ে দিল। সে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারে রে, তোমরা তার প্রশ্নের উত্তরগুলো শিখাইয়া দিও। মুমিন হলে আর নিয়ামত বন্ধু সম্পর্কে প্রশ্ন করা বন্ধু আওয়াজ চলে আসবে, আমার প্রিয় বান্দার কবরটাকে দৈর্ঘ্যে প্রশ্নে 70 গুণ চওড়া করে দাও। চওড়া করে দেওয়ার পরে বন্ধু ওয়ার্ডার আসবে, তার কবরটা জান্নাতের গালিচা বিছিয়ে দাও বন্ধু, জান্নাতের টুকরা হয়ে যাবে। এখন এই বান্দার একটা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা আরেকবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও। কই কেন? কই আমি আমার আপন স্বজনকে শুভ সংবাদটা দিব। তখন ফেরেশতারা বলবে, না না, এমন কোনো সুযোগ নাই, এমন কোনো সুযোগ নাই। ও বন্ধু, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না জাগাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর যদি কোনো বেঈমান, কোনো কাফির যখন কবরে যাবে বন্ধু, তার প্রাণ পাখি নেওয়ার জন্য ফেরেশতারা আসবে আল্লাহর কুদরতি চট নিয়ে। কিনি এটা আমার বানানো কথা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি। চট নিয়ে আসবে কেন জানেন? এই পাপী বান্দার রূহটা যখন দেহ থেকে বের করা হবে, এই কাফেরের রূহ যখন দেহ থেকে পার করা হবে, তখন এত বেশি দুর্গন্ধ সেই রূহ থেকে বের হবে, তারা এটাকে চট দিয়ে পিছিয়ে ফেলবে বন্ধু। জোরে জোরে নাউজুবিল্লাহ। পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তিকাল করার পরে যদি একটা জায়গা রাখা হয়, সবগুলো থেকে যে পচা দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপীর, একটা কাফেরের আত্মা থেকে। এই জন্য কি করা হয়? চট দিয়ে পেঁচানো হয় বন্ধু। এইদিকে যাবার অনেক লম্বা সময়, আমার এমনিতে আমার টাইম পাস হয়ে গেছে। আমার কয়টা ম্যাচ ছাড়ার কথা ছিল? 11টায়। 11টা উপরে বেজে গেছে না? 11টা উপরে বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। মুই তো আর থাকতে পারবো না। নতুন আসলে কি হয়েছে? না না না, সম্ভব না, সম্ভব না, বুঝতে হবে তো। আর 1 মিনিট না, আধা ঘন্টা এমনি চলে যাবে। মিলাদ করবো, কিয়াম করবো, দোয়া করবো, এমনিতেই চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু পরে রাখছি। প্রোগ্রাম বুঝি জানে এই প্রোগ্রাম কি পরে রাখছি। 1 বছর আগে আমাদের কুমিল্লা সিটিতে প্রোগ্রাম, আমার 12টায় মাইক ধরার কথা ছিল। 12টায় মাইক ধরার কথা, ওখানে বিশাল প্রোগ্রাম, সারা রাত্রব্যাপী প্রোগ্রাম। কিন্তু আমি জানি যে এখান থেকে গিয়ে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবো না। এই যে আমার ছেলেরা সাক্ষী জিজ্ঞেস করে, আজকের এই প্রোগ্রামের জন্য বিশাল প্রোগ্রাম উনি ক্যান্সেল করছে। এই জন্যই কিন্তু আমি ঠান্ডা মাথায় আপনাদের কাছে আলোচনা শোনাচ্ছি। যদি আমার সে তারা থাকতো তখন আরো 15-20 মিনিট আগে আলোচনা শেষ হয়ে যায়, ছোট্ট করে মোনাত দিয়ে চলে যেতাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। আমরা মুসলমান হিসেবে আমাদের চরিত্র মোটেও ভালো। সুদ বলেন, ঘুষ বলেন, অন্যায় বলেন, অত্যাচার বলেন, ব্যভিচার বলেন, জুলুম বলেন, নির্যাতন বলেন, আমরা যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আমরা অন্যায় কাজে লিপ্ত আছি। আমাদের এখনই সময় সে অন্যায় অপরাধ থেকে ফিরে আসা। এই জায়গা থেকে ফিরে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, খুব মনোযোগ দিই। সেই কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি ভালোভাবে পড়বেন, তখন দেখবেন আপনার কাছে অটোমেটিক্যালি সব ভালো লাগবে। কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে যে নামাজি মসজিদে গিয়ে সেজদা দেওয়ার আগে আমাদের যে আরো কাজগুলো আছে, সেই কাজগুলোকে যথাযথ করতে পবিত্র হতে হবে।